হে আমার প্রতিপালক, আপনি আমাকে মিশরের রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছেন এবং আমাকে স্বপ্নের তাবির, এই নিগুড় তথ্য ব্যাখ্যা দেওয়ার যে একটি জ্ঞান, এই যোগ্যতা আপনি আমাকে দান করেছেন। এরপরে তিনি বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আমার প্রতিপালক, আপনি তো হলেন আসমান এবং জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি হলেন দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানে আমার অলি, অভিভাবক। তাওয়াফানি মুসলিমা, আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন। ও আলহিকনি বিসসালিহিন, এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহ পাক তার নেয়ামত তাকে পরিপূর্ণ করে দিয়েছেন, চিন্তা করলেন দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার এই নেয়ামত, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, এটা একদিন শেষ হয়ে যাবে। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, নবী রসুল পয়গম্বর যারা হন, আল্লাহ পাক তাকে দুনিয়াতে যদি তাদেরকে নেয়ামত দান করেন, মর্যাদা এবং সম্মান দান করেন, এটার দ্বারা তারা ফখর করেন না, গৌরব অহংকার করেন না, বরং তারা এই নেয়ামত হ্রাস হওয়া, কমে যাওয়া এবং তাদের থেকে চলে যাওয়ার আশঙ্কাও করেন এবং সেই আশাও রাখেন। বাকি আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন যে আপনি আমাকে দুনিয়া থেকে মুসলিম হিসাবে ইসলামী হালাতে আমাকে আপনি মৃত্যু দান করেন। কোনো তাফসীরকারক লিখেছেন, তিনি যখন দেখলেন যে তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার চাচা ইন্তেকাল করেছেন, তখন তার ভিতরে আখিরাতের স্মরণ আসলো। তিনি আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করলেন। কেউ লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও যেভাবে নেয়ামত পরিপূর্ণ দান করেছেন, মৃত্যুর সময় আমাকে ইসলামের সাথে এই নেয়ামত পরিপূর্ণতা দান করুন এবং আখিরাতেও আমাকে এই নেয়ামতের দ্বারা মর্যাদা সম্পন্ন করুন। প্রশ্ন আসে, মৃত্যুর যে দোয়াটা তিনি করেছেন, এটা কি তাৎক্ষণিক করেছিলেন নাকি পরবর্তীতে? কোনো তাফসীরকারক লিখছেন যে তিনি তৎক্ষণাৎ করেছিলেন। কেউ লিখছেন যে না, তার যখন মৃত্যু হবে এর পূর্বে তিনি মৃত্যুর দোয়া করেছিলেন। এই প্রশ্ন আসার কারণ হলো, ইসলামের মৃত্যুর জন্য দোয়া করা নিষেধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বিপদে পড়লে সে যেন মৃত্যু কামনা না করে, কারণ সে যদি নেককার লোক হয়, ভালো লোক হয়, তাহলে তার দীর্ঘ হায়াত তার নেক আমল নিয়ে আসবে, সে আখিরাতের কামাই বেশি করতে পারবে। আর যদি সে বদ লোক, খারাপ লোক হয়, তাহলেও সে মৃত্যু কামনা করবে না, কারণ এই সময়ের ভিতরে সে আল্লাহর কাছে হয়তো তওবা করবে। তবে হ্যাঁ, নবীজি হাদিসে বলেছেন, কারো যদি মৃত্যু কামনা করতেই হয়, সেভাবে দোয়া করবে যে আল্লাহ, আমার জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকা উত্তম, আপনি আমাকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন, আর যখন আমার জন্য মৃত্যু উত্তম হবে, আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। এভাবে দোয়া করতে নবীজি বলেছেন। আমাদের সমাজে, পরিবারে দেখা যায় বাবা এবং মা সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে অনেক সময় রাগে বলে ফেলে, বদদোয়া করে যে তোর মরণ হয় না কেন, তোর মরা মুখ দেখি না কেন। নাউযুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরাম নিষেধ করেছেন, কারণ বাবা মায়ের দোয়াও যেভাবে কবুল হয়, বদদোয়াও কবুল হয়ে যায়। এই জন্য কখনো সন্তানকে এভাবে বদদোয়া না দেওয়া। যদি কবুল হয়ে যায় আর কোনো উপায় থাকবে না। এই জন্য কাবার এক ইমামের প্রসঙ্গে তার মার এক উক্তি বহির্বিশ্বে এখন মিডিয়ায়
সকলের কাছে পৌঁছে গেছে। এই সন্তান যখন তাকে জ্বালাতন করত, কষ্ট দিত, কথা না শুনতো, তখন সে বদদোয়া করে বলতো, আল্লাহ তাআলা তোকে যেন কাবা শরীফের ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা কি বদদোয়া ছিল না দোয়া ছিল? কি সুন্দর দোয়া! তো মায়ের দোয়া এমনভাবে লাগছে আল্লাহ তাকে কাবার ইমামই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করা চাই, বদদোয়া না করা চাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসছে যে সর্বপ্রথম মৃত্যুর জন্য যে দোয়া করছিলেন তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার আগে কেউ এভাবে মৃত্যুর জন্য দোয়া করে নাই, এবং ইসলামের সাথেও সর্বপ্রথম তিনি দোয়া করেছেন। এর আগে হযরত নূহ আলাইহিস সালামও দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এবং আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন, এবং আমার পরিবারের সদস্যদের মধ্যে যারা ঈমান আনছে আপনি তাদেরকেও মাফ করে দেন। তাফসীরকারক লেখেন, হয়তো ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে মৃত্যু কামনা করা জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে উম্মতে মুহাম্মাদীর শরীয়তে সরাসরি মৃত্যু কামনা করা জায়েজ নেই। এই যে দোয়া করেছেন এটা কবে? মুফাসসিরিনে কেরামগণ লেখছেন যে ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের এক সপ্তাহ পরে, কেউ কেউ লেখছেন না কয়েক বছর পরে, কেউ কেউ লেখছেন যে না, ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের 23 বছর পরে মৃত্যুর দোয়া করেন। তিনি কতদিন বেঁচে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম? কারো বক্তব্য হলো, তাফসীরকারক লেখেন যে ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের পরে 60 বছর তিনি জীবিত ছিলেন। কেউ বলেন 23 বছর। তিনি হায়াত পেয়েছেন কত বছর ইউসুফ আলাইহিস সালাম? কোনো কোনো তাফসীরকারক লেখছেন 110 বছর, কেউ কেউ লেখছেন 120 বছর। এখানে যে প্রশ্নটা করা হয় যে মৃত্যু কামনা করা তো সরাসরি জায়েজ নেই, ইউসুফ আলাইহিস সালাম কিভাবে মৃত্যু কামনা করলেন? তার উত্তরে তাফসীরকারকরা লেখেন, আসলে তিনি মৃত্যু কামনা করেন না, বরঞ্চ তিনি চেয়েছেন যে আল্লাহ, আমার যখন মৃত্যু হয় আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, ইসলামী হালাতে যেন হয়, এই দোয়া তিনি করছিলেন। যেমন এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বুখারী শরীফের এই হাদিস নিয়ে আসছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে দোয়া করছেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, হে আল্লাহ, আমার অন্তরঙ্গ বন্ধু সাথী যারা আছে তাদের সাথে আমাকে মিলিত করেন। এরা কারা? নবী রাসূল পয়গম্বর। আর এক অর্থ হলো রফিকে আলা, হে আল্লাহ, আপনি তো আমার অন্তরঙ্গ বন্ধু, আপনার সাথে আমি মোলাকাতের কামনা করছি। এই দোয়ার কথাও বলা হয়েছে। এখানে ইউসুফ আলাইহিস সালাম 101 নম্বর আয়াতে বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, রাজত্ব। কিতাবের ভিতরে আসছে 4টা জিনিস আল্লাহ পাক যাকে দান করে সেও বাদশাহ। 1 নম্বরে হলো যাকে আল্লাহ তাআলা থাকার জন্য একটা ঘর দেন। 2 নম্বরে হলো যাকে আল্লাহ তাআলা পরিধানের জন্য পোশাক দেন। 3 নম্বরে হলো যাকে আল্লাহ তাআলা যতটুকু খাবারের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই খাবার দেন। 4 নম্বরে হলো যাকে আল্লাহ তাআলা একজন বিবি স্ত্রী দেন। এই 4টা জিনিস আমাদের আছে কি না? তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আমরাও বাদশাহ। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ মনে করে বাদশাহ মানে অনেক সম্পদ হওয়া লাগবে, এই 4টা মৌলিক জিনিস পেলে সেও বাদশাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বাদশাহী জীবন দান করছে। আল্লাহ পাককে মানার দরকার আছে কিনা? দরকার আছে। বনি ইসরাইলি এক রেওয়ায়াত পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছিল এবং সেই ঘরে 3টা সন্তান হয়েছিল। একটা সন্তান ছেলের নাম ছিল আফরাইম, আর একটা সন্তানের নাম ছিল মাঈশা, আর একটা মেয়ে ছিল যার নাম ছিল রহমত। এই আফরাইম যে, এই আফরাইমই ইউশা ইবনে নুন আলাইহিস সালামের, তিনি তার বংশ থেকে আসছেন। আর রহমত যে মেয়েটা, এই মেয়ের বিয়ে হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, একটি বর্ণনা তাফসীরের ভিতরে পাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতে বলেছেন, যেই দোয়ার মাধ্যমে ইসলামের সাথে ঈমানের সাথে যেন তোমার বিদায় নসিব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিস বনি আদম অপছন্দ করে, একটা হলো মৃত্যু, অথচ ফিতনার থেকে মৃত্যু হলো উত্তম। নম্বর 2 হলো সম্পদ কম হওয়া, বনি আদম অপছন্দ করে। নবীজি বলেন, অথচ তার হিসাব দেওয়ার জন্য সম্পদ কম হওয়া বেশি উত্তম।
হাদিস শরীফে আসছে, যার সম্পদ যত কম হবে তার হিসাব তত সহজ হবে, সে খুব তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। এই জন্য নবীজি বলেছেন এই দুইটি জিনিসকে মানুষ অপছন্দ করে। মৃত্যু কামনা না করা, মানে এক হাদিসে আসছে নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস, কোনো মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার ন্যাক আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। সেই তিনটা দরজা কি? একটা হলো সদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় যে সদকা করেছে। দ্বিতীয় নম্বরে হলো ওই এলেম, কোরআন এবং হাদিসের এলেম, সে মানুষকে শিক্ষা দিয়েছে, তার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। হয়তো সে কিতাব লিখে গেছে, অনেক ছাত্র রেখে গেছে, তারা এই দিন প্রচার করছে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহ্ ইয়াদউ লাহু, দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া। আপনার আমার মৃত্যুর পরে সেই নেককার সন্তান আপনার আমার জন্য দোয়া করবে, আর সেই নেক আপনার আমার আমলনামায় মৃত্যুর পরেও পৌঁছতে থাকবে। তো যতদিন হায়াত আছে এই নেক আমল করার সুযোগ আছে, হায়াত শেষ তো এই নেক আমলের আর সুযোগ নেই। মৃত্যু কামনার ক্ষেত্রে এসছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদের মাঝে খুব হৃদয়গ্রাহী নসিহত করলেন। আমাদের দিল বিগলিত হলো, অন্তর গলে গেল, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগলো। আমাদের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেছিলেন, সাহাবী, এবং তিনি বলতেছিলেন, হায় আমার যদি মৃত্যু হতো। নবীজি তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ তুমি কি বলতেছো? 3 বার বলার পর নবীজি বললেন, শোনো, তোমাকে যদি আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে তোমার জন্য বেঁচে থাকাটা এটা উত্তম। তুমি জান্নাতের জন্য নেক হায়াত পেলে, নেক আমল করতে পারলা, এটা তোমার জন্য সহায়ক হলো। মৃত্যু কামনার ক্ষেত্রে তাফসীরের ভিতরে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের শেষ পর্যায়ে যখন রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেয় তার শাহাদতের পূর্বে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই জাতি আমাকে অতিষ্ঠ করে তুলছে, আমিও নাকি তাদেরকে অতিষ্ঠ করে তুলেছি, তো আপনি আমাকে মৃত্যু দান করেন। প্রশ্ন হলো, এভাবে মৃত্যু কামনা করা জায়েজ আছে কিনা? দুনিয়ার কোনো কষ্টের কারণে, বিপদের কারণে মৃত্যু কামনা করা জায়েজ নেই, কিন্তু দ্বীনের কারণে, ইসলামের কারণে মৃত্যু কামনা করা জায়েজ আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি কোনো জাতিকে ফিতনা দিয়ে পরীক্ষা করতে চান তাহলে আমাকে ওই ফিতনা থেকে মুক্ত রেখে মৃত্যু দান করেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খোরাসানের বাদশার সাথে যখন তার দ্বন্দ্ব হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোরআনে কারিমের পরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে মকবুল গ্রহণযোগ্য যে কিতাব সহিহ বুখারী, কিতাবে আসছে ইমাম বুখারীর মৃত্যুর পরে তার কবর থেকে খুশবু সুগন্ধি বের হতো। তার মৃত্যুর পূর্বের অবস্থা জীবনী যদি আপনারা শোনেন, যদি পড়েন, চোখে পানি রাখতে পারবেন না। তার জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছিল, সবাই তার বিরুদ্ধাচরণ করতেছিল, এমন এক পর্যায়ে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তাওয়াফানি ইলাইক, হে আল্লাহ আমাকে আপনার কাছে উঠাই নিয়ে যান, আমাকে মৃত্যু দেন। আল্লাহ পাক তখন ইমাম বুখারীকে এভাবে মৃত্যু দান করেন। দ্বীনের খাতিরে এভাবে মৃত্যু কামনা করা এটা প্রমাণিত আছে। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসছে, যখন দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে, মানুষ কবরের কাছ দিয়ে যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানাক, হে কবরের অধিবাসী আমি যদি তোমার জায়গায় হইতাম। এর কারণ হলো তখন অনেক ফিতনা ফাসাদ পৃথিবীতে ছড়িয়ে যাবে, এই ফিতনার ভিতরে আক্রান্ত হয়ে তারা তখন মৃত্যু কামনা করবে, যে আমি মৃত্যু কামনা করতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই বলেছিলেন, তাওয়াফানি মুসলিমা, যে আপনি আমাকে ইসলামী হালাতে মৃত্যু দান করেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এর মাধ্যমে 2টা জিনিস পাওয়া যায়। একটা কি? একটা হলো যে নবী রাসূল যারা ছিলেন পয়গম্বর, তারাও জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর পূর্বের অবস্থার কথা স্মরণ করে ভীত সন্ত্রস্ত হতেন, নবী রাসূলরাও। এই জন্য তারা দোয়া করতেন, আল্লাহ মৃত্যু যখন দেবেন ইসলামের উপরে ঈমানের সাথে দিয়ে। আর দ্বিতীয় আর একটা কারণ হলো যে বান্দার উচিত
আল্লাহ তাআলার সাথে মোলাকাতের হৃদয়ে আকাঙ্ক্ষা লালন করা। আর আল্লাহর সাথে মোলাকাত হয় একটা দেয়াল যখন ভেঙে যায়, সেই দেয়াল হলো মৌত। মৃত্যুবরণ না করলে বান্দা মাওলার সাথে মোলাকাত সাক্ষাৎ করতে পারে না। এই দৃষ্টিকোণ থেকেও এভাবে দোয়া করা। ইমামে রাজি রহমতুল্লাহ আলাই তিনি এই আয়াতে কারিমার শেষের অংশের তফসিল লিখতে গিয়ে তিনি লিখেছেন যে আমার জীবনের অবস্থাটা এমন হয়ে গেল, এরপর থেকে আমি এই ক্ষণস্থায়ী পৃথিবীর উপরে চিরস্থায়ী আখেরাতকে প্রাধান্য দিলাম। ইউসুফ আলাইহিসসালাম যেভাবে দোয়া করছেন, তিনি বলেন আমি আমার শেষ জীবন পর্যন্ত এভাবে দোয়া করতে লাগলাম, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে ইসলামী হালাতে মুসলমান বানায়া, আপনার আনুগত্যশীল বান্দা বানায়া মৃত্যু দান করেন, আর আপনার নেককার বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করে না। আল্লাহ আমাদেরও কবুল করেন, আমিন। তো আখেরাতের দিনের ইসলামের দিকে তাকিয়ে কেউ যদি মৃত্যু কামনা করে, এটা জায়েজ। এটার দলিল হলো তাফসিরে আসছে, ফিরআউন যখন জাদুকরদেরকে ডাকলো এবং মৃত্যুর আলটিমেটাম দিল, ভয় দেখালো যে তোমাদেরকে আমি মেরে ফেলবো, তোমাদেরকে এনেছিলাম পুরস্কার দেব, মুসার বিরুদ্ধে জাদু দেখাবা, তোমরা এখন নিজেরাই কালেমা পড়ে মুসার উপরে ঈমান আনছো। তখন ওই জাদুকররা বলেছিল, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। জাদুকররা বলেছিল, হে আল্লাহ, ফিরআউন তো আমাদেরকে মৃত্যুর জন্য ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তো আপনি আমাদেরকে সবর দান করেন, ধৈর্য দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন। এমনিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রেগনেন্ট, গর্ভবতী হলেন, তার গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন তিনি বলতেছিলেন যে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা আও কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি এর আগে মৃত্যুবরণ করতাম, অথবা মানুষের স্মৃতিপট থেকে আমার কথাগুলো মুছে যেত, মানুষ যদি আমাকে ভুলে যেত, কতই না ভালো হতো। কেন বলেছিলেন? কারণ তিনি দেখলেন তার বিবাহ হয়নি, তার গর্ভে সন্তান, সমাজের মানুষ তাকে মন্দ কথা বলবে, অপবাদ দেবে, গালি দেবে। এই জন্য তিনি এভাবে কষ্ট পেয়ে বলেছিলেন, আমি যদি মৃত্যুবরণ করতাম এই ঘটনার আগে। খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে তিনি বলেছিলেন, সূরা মারিয়ামের ভিতরে এই ঘটনা বিস্তারিত আছে। অথবা আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম। এরপরে যখন তিনি সন্তান নিয়ে সমাজে আসলেন, তো সমাজের লোকেরা তাকে বললেন, হে মারিয়াম, তুমি তো একটা অনেক বড় অন্যায় কাজ করছো, তোমার বাবাও তো নেককার ছিল, বদকার ছিল না, তোমার মাও অসতী ছিল না, তুমি এই কাজটা কেমনে করলা? কারণ তারা চিন্তা করেছে যে স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা এবং মাতা উভয়টা ছাড়াই সৃষ্টি করেছেন আল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্যই তো তিনি আল্লাহ দেখিয়ে দিলেন। তো তোমাদের প্রশ্ন আসে, পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান, তা আদমের তো বাবাও নাই, মাও নাই, তাকে কিভাবে বানাবেন? তখন আল্লাহ তাআলা মুআজিজা স্বরূপ ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে ছিলেন, তার জবান খুলে দিলেন। তিনি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। মায়ের কোলে ছোট্ট ঈসা, সে বলতে লাগলো, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর সন্তান না, আল্লাহর বান্দা। এবং খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, আমাকে তিনি আসমানি কিতাব ইনজিল দান করছেন। এটার মাধ্যমে তার বারাআত, মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করা হলো। তো এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে মৃত্যু কামনা করাটা এটা অনেকে করেছেন, এটা কোনো কোনো ক্ষেত্রে নিষেধ না। ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে সন্তান ছিল 10 জন, তারা পরস্পরে আলোচনা করলো যে হায় রে, আমরা বাবা ইয়াকুবকে এত কষ্ট দিলাম, পয়গম্বর, আবার আমাদের পিতা ধোঁকা দিলাম, মিথ্যা বললাম, আমাদের ভাই ইউসুফের সাথে এত অন্যায় করলাম, এখন তো সব প্রমাণ হয়ে গেল, ইউসুফের মর্যাদা প্রমাণিত হলো। তো পিতা হয়তো আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের ভাই ইউসুফ আমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করছেন এটা তো আমরা জানি না। কি করি? চলো বাবা ইয়াকুবের কাছে গিয়ে আমরা
ক্ষমা চাই, তিনি যেন আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান। 10 ভাই চলে গেল। ইয়াকুব আলাইহিসসালামের পাশে ইউসুফ আলাইহিসসালাম বসা ছিলেন। ওই 10 সন্তান এসে বললেন ইয়াকুব আলাইহিসসালামকে, সম্মানিত পিতা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি, ইতিপূর্বে যে আমরা আর কোনোদিন এই বিষয় নিয়ে আসি নাই। আচ্ছা বলো কি? তখন তারা বলল যে আমরা আপনাকে অনেক কষ্ট দিছি, ভাই ইউসুফকেও দিছি, যদি আপনি মাফ করে দিয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে মাফ না করবেন আমরা মনে শান্তি পাবো না। ওহির মাধ্যমে যদি আল্লাহ জানাইয়ে দেয় তাহলে আমরা শান্তি পাবো। আপনি মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করেন। ইয়াকুব আলাইহিসসালাম দাঁড়ালেন কিবলামুখী হয়ে, হাত উঠিয়ে দোয়া করলেন। ইউসুফ আলাইহিসসালাম তার পিছনে, বাকি ভাইরা তার পিছনে দাঁড়ালেন, তিনি দোয়া করলেন। এক বর্ণনা এসছে ইয়াকুব আলাইহিসসালাম চমৎকার দোয়া করলেন যে আল্লাহ, আমার যে ভুল ত্রুটি হয়েছে ইউসুফের ব্যাপারে, ধৈর্যচ্যুতি ঘটেছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমার সন্তান ইউসুফকে এবং আমার সকল সন্তানদেরকে মাফ করে দেন। এক বর্ণনা এসছে একটানা 20 বছর এরকম দোয়া করছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে নাই, এরপরে জবাব আসছে। আর এক বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বললেন ইয়াকুব, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন এবং তোমার সন্তান তোমাদের সকলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর পরে 26 বছর পরে, মতান্তরে 60 বছর পরে এভাবে ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকাল হয়। ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকাল যখন হয় তখন মিশরবাসী তার লাশটাকে তাবুতের ভিতরে, তাবুত মানে কফিন, সিন্দুকের ভিতরে রেখে দাফন করবে। মিশরের সকল এলাকার অধিবাসীরা ঝগড়া শুরু করে দিল যে ইউসুফ আলাইহিসসালামের লাশ আমাদের এলাকায় দাফন করতে হবে বরকতের জন্য। কি করা যায়? সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো মিশরের সবথেকে বড় নদী নীল দরিয়া, ওই নীল নদের ভিতরে কি করা হবে, তার তাবুত রাখা হবে, সিন্দুক রাখা হবে দেহে, যাতে করে মিশরের পানি প্রবাহিত হয়, মিশরবাসী সবাই এই পানি দ্বারা উপকৃত হয়, সবাই যেন বরকত পায়। তো কি করা হলো, ইউসুফ আলাইহিসসালামের সেই লাশ সিন্দুকটাকে নীল নদের দক্ষিণ দিকে দাফন করা হলো। সেই এলাকাটা সবুজ শ্যামল ফুলে ফলে পল্লবিত হয়ে গেল, কিন্তু অপর পাশ শুকিয়ে গেল। অপর পাশের লোকেরা যখন অভিযোগ করলো, ওখান থেকে সিন্দুক উঠে আবার অপর পাশে দেওয়া হলো, এখন আবার দক্ষিণ পাশ শুকিয়ে গেছে, এই পাশ ফুলে ফলে পল্লবিত হয়ে গেছে। কি করা যায়? সিন্দুকটাকে উঠিয়া নীলদরিয়ার মাঝ বরাবর রাখা হলো, নীলদরিয়ার চতুর্পাশটা সবুজ শ্যামল ফসলে পরিপূর্ণ হয়ে গেল। তো যাই হোক, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা যখন আসে তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠান, তুমি তোমার কওম বনি ইসরাইলকে নিয়ে এখান থেকে চলে যাও, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে, সিরিয়ায় চলে যাও, সাথে ইউসুফের যে সিন্দুক আছে সেটাকেও সাথে করে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, তার কওম বনি ইসরাইলকে বললেন, যখন রাতে চাঁদ উঠবে তখন আমরা মিশর থেকে বের হয়ে যাব। আর তিনি খোঁজ করতে লাগলেন যে ইউসুফ আলাইহিসসালামের সিন্দুকটা কোথায় দাফন করা হয়েছে, কারণ এটা অনেক পরের ঘটনা। তখন একজন ইসরায়েলি এক বৃদ্ধা নারী ছিল, সে বলল আমি জানি কোন জায়গায়, তাফসিরে আসছে এগুলো। যদি আমি বলে দেই তাহলে একটা শর্ত আছে, কি, আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, যাও বুড়ি, তোমার আশা পূর্ণ করা হবে। ওই তাবুত খুঁজতে খুঁজতে আর পাওয়া যাচ্ছে না, ওদিকে চন্দ্র উঠতেছে, অথচ তিনি ওয়াদা করছিলেন তার কওমের সাথে চাঁদ উঠলে বনি ইসরাইল তার কওমকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ চাঁদ উঠতে একটু বিলম্বিত করান, দেরি করেন, আমার ওয়াদা জানি খেলাপ না হয়। আল্লাহ একটু বিলম্বিত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বৃদ্ধা নারীকে এনে বললেন, কোথায় ইউসুফের সিন্দুক কোথায়? তখন বৃদ্ধা নারী দেখিয়ে দিল, সেখান থেকে খুঁজে সিন্দুকটা বের করা হলো। বের করার পরে সে সিন্দুক নিয়ে এরপরে সাথে সকলকে নিয়ে তারা এখান থেকে বের হয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালামের ইন্তেকালের পরে মিশরের রাজত্ব ক্ষমতা আসে আমেলেকা নামক গোত্র। এই আমেলেকা নামক গোত্রের কাছে এই রাষ্ট্র ক্ষমতা আসে। তারা ইউসুফ আলাইহিসসালামের ধর্মের অনুসারী ছিলেন। বনি ইসরাইল আমেলেকা গোত্রের অনুসারী ছিল, তাদের মধ্যে ছিলেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার মৃত্যুর পরে তার এই কবর নিয়ে সিন্দুক নিয়ে তার বাপদাদা যারা আছেন সিরিয়াতে সেখানেই তাকে কবরস্থ করা হয় এক বর্ণনা অনুযায়ী। তো সূরা ইউসুফের আজকের 101 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই বিশদ আলোচনাগুলো চলে আসলো। এরপরে 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে কথাটা বলবেন, ইউসুফ আলাইহিস সালাম যে মৃত্যু কামনা করেছিলেন ইসলামের সাথে, এর একটা ব্যাখ্যা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে এর অর্থ হলো খাতেমা বিল খায়ের, অর্থাৎ ঈমানের সাথে মৃত্যু বরণ করা, কালেমার সাথে। হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তির জীবনের সর্বশেষ কথাটা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমাদেরকে আল্লাহ নসিব করে বলি আমিন। এবং আরেকটি দোয়া করেছেন ওয়া আলহিকনি বিস-সালিহিন, আমাকে নেককার লোকদের সাথে যুক্ত করান। বলেন না আমাকেই খালি নেককার বানান, না, যারা ইতিপূর্বে আপনাকে মানছে, সালেহীন দিনদার নেককার ছিল, কিয়ামত পর্যন্ত আসবে, ওই দলের মধ্যে আমাকে একটু জায়গা দিয়ে তাদের অন্তর্ভুক্ত আমাকেও মেহেরবানি করে করে নিন। সালেহীন কারা? মুফাসসিরিনে কেরামগণ লেখছেন সালিন হলেন নবী এবং রসুলগণ। কারণ সালেহীন বলা হবে যে এই ব্যক্তি সকল পাপাচার গুনাহ নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর এটা একমাত্র সম্ভব নবী রসুলদের দ্বারাই। এখানে উদ্দেশ্য হলো তারা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কোনো নবী এবং রসুলের কাছে দুনিয়া এবং আখেরাত দুইটা পেশ করা হয়, যখন সেখান থেকে একটা বাছাই করা হয় আল্লাহ সেটা মঞ্জুর করেন। যদি আখেরাতকে বাছাই করেন তখন তার জন্য মৃত্যুর ফয়সালা হয়। তো তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি নবীজির পবিত্র জবান মোবারকে ওই আয়াতে কারিমা তেলাওয়াত শুনতে পেয়েছি। সেই আয়াতে কারিমার ভিতরে আছে মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা মিনান আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওই সমস্ত লোকদের মধ্যে থেকে যারা নবী রসুল, যারা সিদ্দিক, যারা শহীদ এবং যারা সালিহিন, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াতে কারিমা নবীজির পবিত্র জবান মোবারকে তেলাওয়াত শোনার পরে আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিবের কাছে দুনিয়া এবং আখেরাতকে পেশ করা হয়েছে। আল্লাহর হাবিব আখেরাতকে গ্রহণ করেছেন, তিনি তার মালিকের সাথে সাক্ষাৎ করতে চান। এই জন্য নবীজি মৃত্যুর আগে বলছেন আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা, হে আল্লাহ আমি আমার অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাৎ অর্থাৎ আপনার মোলাকাত আমি কামনা করছি। 102 নম্বর আয়াতে কারিমায় নাজিল করে আল্লাহ বলেন যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ তাআলা বলেন যালিকা, আল্লাহ নবীকে বলতেছেন হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইউসুফ আলাইহিস সালামের যে আলোচনাগুলা মিন আনবাইল গায়ব, নাবাউনের বহুবচন আম্বা, এই অদৃশ্যের যে ঘটনাগুলো, নূহিহি ইলাইক, আমি আপনার কাছে জিবরাইলের মাধ্যমে ওহীর মাধ্যমে যে প্রেরণ করলাম আপনাকে জানাইয়া দিলাম, এগুলো তো অদৃশ্যের সংবাদ। শত শত হাজার বছর আগে ঘটনা ঘটছে, আপনি তো তখন সেখানে ছিলেন না। ওয়ামা কুনতা লাদাইহিম, আল্লাহ তাআলা এটাও বলে দিলেন তখন আপনি তাদের কাছে উপস্থিত ছিলেন না। ইদ আজমাউ আমরাহু, যখন তারা ইউসুফকে কূপে নিক্ষেপ করার জন্য ষড়যন্ত্র করতেছিল, কৌশল করতেছিল, অবলম্বন করতেছিল। অহম ইয়ামকুরুন, ইউসুফের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র আটকেছিল, কৌশল অবলম্বন করে কিভাবে ইউসুফকে মারা যায়, কূপে নিক্ষেপ করা যায়, ইউসুফকে বাবা ইয়াকুবের থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। এই কূট কৌশলগুলো তার বই মাতৃ ভাইয়েরা যখন করতেছিল, ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, আপনি তো তাদের কাছে ছিলেন না। এটা তো হাজার বছর, অনেক বছর আগের সেই গায়েবের ঘটনা। এই যে আপনাকে আমি জানাইলাম ওহীর মাধ্যমে, আপনি তো সেখানে ছিলেন না। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে কোরআনে কারিমের আরো একটি আয়াতের অংশ আনা হয়েছে, ওয়ালা কুনতা তা'লামুহা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা।
আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাজিল করার আগে এই সমস্ত ব্যাপারে আপনিও জানতেন না, আপনার কওম জাতিও জানতো না। কোরআনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম এই অদৃশ্যের এই সংবাদ। এমনিভাবে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন যে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব কে নেবে, এটা নিয়ে যখন কওমের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, তখন প্রতিযোগিতা কি হবে, সে সবাই কলম নিক্ষেপ করবে, সমুদ্রের ঢেউ যেদিকে নিয়ে যাচ্ছে, যাদের কলম নিয়ে যাবে তারা পাবে না, যার কলমটা উল্টো দিকে যাবে সে পাবে। তো মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালামের কলমটাই শুধু বিপরীত মুখে চলছে, যার কারণে মারিয়ামের দায়িত্বভার জিম্মাদারি তার খালু পেয়েছিলেন। আল্লাহ তাআলা সেখানেও বলেছেন কোরআনে কারিমে যে মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য যখন প্রতিযোগিতায় কলম নিক্ষেপ করা হচ্ছিল সমুদ্রে, সেখানেও তো আপনি উপস্থিত ছিলেন না, সেটাও তো অনেক শত শত বছর আগের কথা। তাহলে ওই কথাটাও যে আপনাকে আমি জানাইলাম কিসের মাধ্যমে, ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে যখন আমি নির্দেশ দিলাম পশ্চিম প্রান্তে পাহাড়ে, সেখানেও আপনি উপস্থিত ছিলেন, সে ঘটনা আপনাকে পরে আমি কোরআনের মাধ্যমে জানিয়েছি। আল্লাহ তাআলা বললেন মাদিয়ানবাসীর সাথে যখন এভাবে কথোপকথন হচ্ছিল, আল্লাহ বলেন তখন সেখানে আপনি হাজির ছিলেন না। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ঊর্ধ্বাকাশে যখন কথাবার্তা বলতেছিল, তখনও সেখানে আপনি হাজির ছিলেন না। কিসের মাধ্যমে হয়েছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হাবিব বলেন এগুলো আমার নিজের কোনো যোগ্যতা বলে আমি বলি নাই, আমার আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে এই অদৃশ্যের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কি প্রমাণিত হয়? মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরকাররা লিখছেন এই আয়াতে কারিমার মাধ্যমে নবীজির নবুয়ত এবং রিসালাত প্রমাণিত হয়। কিভাবে? এখানে কিন্তু বলা হয় নাই যে আপনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, আপনি অমুক ধর্মীয় বই পুস্তক পড়ছেন, কথা বলেন নাই, কারণ এটা বলার প্রয়োজন নাই। কেন? কারণ গোটা মক্কাবাসী জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মি। উম্মি শব্দের শাব্দিক অর্থ নিরক্ষর। এই যে লেখার যে জ্ঞান, শব্দমালা বর্ণমালা, এটা তিনি পড়তে পারতেন না, কারণ এই জ্ঞানটা আল্লাহ তাকে শিক্ষা দেননি। এর অনেকগুলো কারণ আছে, কিন্তু উম্মির অর্থ কিন্তু মূর্খ বলা যাবে না। মূর্খ বলে কাকে? যার কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, যে জাহেল, তাকে মূর্খ বলে। অথচ আল্লাহ তাআলার পরে সব থেকে বড় জ্ঞানী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা যুক্তি হলো আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রাখার। যদি কেউ তাকে শিক্ষা দিত তাহলে কি হতো? বলতো যে অমুক লোক, অমুক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক। আর শিক্ষকের মর্যাদা ছাত্র থেকে কি হয়? বেশি হয়। আল্লাহ চান না তার হাবিবের মর্যাদা কারো থেকে ছোট হবে, তার হাবিবের মর্যাদা আল্লাহর পরে সবার উপর। এ একটা কারণ। কিতাবের একটা ঘটনা শোনা যায়, পড়ি নাই, শুনেছি, যে নবী রাসূল পয়গম্বরদের কোনোদিন কেউ শিক্ষক হতে পারে না, দুনিয়ার কেউ। তাদের শিক্ষক হন স্বয়ং কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যেহেতু সরাসরি শিখান না, জিবরিলের মাধ্যমে শিখান। একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়তে পাঠাইলেন মক্তবে। তো ওস্তাদজি শিক্ষক বলতেছেন যে বাবা পড়ো আলিফ। তখন তিনি বললেন আলিফ অর্থ কি? তখন ওই ওস্তাদজি শিক্ষক, এটা আবার কি বলো বাবা, আলিফের আবার অর্থ কেমনে হয়, কি অর্থ? এটা একটা কথা পাওয়া যায় বোঝানোর জন্য। তখন বললেন না, যেই জিনিসের অর্থ নেই আমি সেটা পড়বো না। তখন ওস্তাদজি বললেন তুমি জানো? তাই হ্যাঁ আমি তো জানি। তাই বলো। তো তিনি বললেন আলিফ মানে আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়। এরপরে ওয়াজ শুরু করলেন। তখন উস্তাদ বললেন বাবা তুমি বাড়ি যাও, তোমার এই পড়ানোর ক্ষমতা কি আমার নাই। তার মানে বোঝা গেল টিচার অ্যাডভান্স, ফাদার অ্যাডভান্স আর কি। তার মানে নবী রাসূলকে পড়ানোর যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের হয় না। আর একটা যুক্তি কি? নবীজিকে নিরক্ষর রাখা, না শিখানো। আর একটা যুক্তি হলো নবী যদি লেখাপড়া জানতেন তাহলে মক্কার কাফের মুশরিকরা অনেকেই, অথবা কিয়ামত পর্যন্ত কেউ হয়তো এ কথা বলতে পারত, এই যে কোরআন মুহাম্মদ নিজে লিখে নিয়ে আসছে। কিন্তু এই কথা বলার সুযোগ আছে? কারণ নবী তো লিখতেই জানতেন না, পড়তেও জানতেন না, যার কারণে কথা বলারও কি নাই, সুযোগ নাই, যেটা এটা আমি নিজে লিখি নাই, বরং এটা কার কালাম? আল্লাহর কালাম। এটা একটা প্রমাণ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি জীবনে উল্লেখযোগ্য 2টা সফর করছেন। একটা হলেন শৈশবে এভাবে চাচা আবু তালেবের সাথে, তাও পথ থেকে আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকে আবার মক্কায় নিয়ে গেছেন এক পাদ্রীর ভবিষ্যৎ বাহিনীর কারণে। আরেকটা সফর করছিলেন ব্যবসার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে গিয়েছিলেন। এই 2 সফরের মাঝেও কোনো পণ্ডিত জ্ঞানী ব্যক্তি কোনো বিদ্যালয়, পাঠশালা, ইউনিভার্সিটিতে তার যাওয়ার কোনো অবকাশ সুযোগ ছিল না। সুতরাং এই কোরআন নবীজি শিখছেন, শিখা লেখছেন, এই কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। তাহলে ও মক্কার কাফের মুশরিকরা, ও ইহুদিরা, তোমরা যে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করলা, ইউসুফকে শত শত বছর আগের ঘটনা, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন লোক যখন বলে দিচ্ছে, তাহলে বুঝে নাও তিনিই হলেন সত্য নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কি প্রমাণিত হলো? নবীজির নবুয়ত এবং রিসালাত প্রমাণিত হলো। তিনি যে সত্য নবী এবং রসুল, তা না হলে এই শত শত বছর আগের এই ঘটনাগুলো তিনি এত চমৎকারভাবে কিভাবে বলে দিচ্ছেন? বলে দিচ্ছেন ওহির মাধ্যমে, আর ওহি আসি নবী রসুলের কাছে। মুহতারাম হাজিরিন, আজকের এই সূরা ইউসুফের 26তম পর্বে 101 এবং 2টি আয়াতের এই তাফসীরের ভিতরে এই কথাগুলো চলে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার এই নিয়ামত, এই সম্মান দান করার পরে তিনি কিন্তু এটা নিয়ে বসে থাকেন নাই। তিনি কিন্তু আল্লাহর কাছে আখিরাতের সম্মান চেয়েছেন। আজকে আমাদের অবস্থা হলো দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, ক্ষমতা পাওয়ার যখন পাই, তখন এটাকে এমনভাবে আমরা লালন করি হৃদয়ে যে মনে হয় মৃত্যু মনে হয় আমাকে পাকড়াও করবেই না। না, ইউসুফ আলাইহিস সালাম এই শান্তির থেকে আখিরাতের শান্তিকে প্রাধান্য দিয়েছেন। তিনি জানেন আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী, যার লয় নাই, ক্ষয় নাই, যেই নিয়ামতের শুরু আছে, যার শেষ নেই। এখান থেকে আমাদের সবক শিক্ষা হলো যে দুনিয়াতে যে অবস্থায় আল্লাহ তাআলা রাখেন এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। সত্যিকারের জিন্দিগি সে হলো আখিরাতের জিন্দিগি। সুতরাং ওই জিন্দিগিকে আমাকে বানাতে হবে এবং আল্লাহ তাআলার কাছে নবীজির মাতলানো শব্দমালার মাধ্যমে দোয়া করতে হবে, আল্লাহ যদি আমার জন্য বেঁচে থাকা উত্তম হয়, আপনি আমাকে ন্যায় হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। আমার জন্য যদি মৃত্যুবরণ এই মুহূর্তে ভালো হয়, ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করেন। এবং নবীজির নবুয়ত এবং রিসালাত এই আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণিত হলো, যে ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান। অনেকেই দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نعوذ بك من غضبك والنار، نسألك رضاك والجنة. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, পবিত্র জিলকদ মাসে ইশার সালাতের পরে আমাদেরকে সুস্থ রেখে বাইতুল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন কারীম তাফসীর করে এবং শুনে কিছু গুনাহগার বান্দা হাত উঠাইলাম। মালিক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, খাস করে আমাদের আত্মীয়স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যে আলোচনাগুলো তাফসীরে ফুটে উঠল আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের জন্য বেঁচে থাকা যদি ভালো হয়, কল্যাণকর হয়, নেক হায়াত দ্বারা আমাদেরকে করেন। আল্লাহ, আমাদের জন্য যদি মৃত্যুবরণ উত্তম হয়, তাহলে ঈমানের সাথে আমাদের মৃত্যু দান করে দিয়েন। নেককার লোকদের সাথে আল্লাহ আমাদেরকে চলার এবং আখিরাতে ওঠার তৌফিক দান করে দিয়েন। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। اللهم اهدنا الصراط المستقيم. بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي. رب كريم, অনেকেই দোয়া চেয়েছেন। ফরহাদ নামে একটি যুবক মালয়েশিয়াতে আছে, ওর আম্মা ওনাকে অসুস্থ। আমাদের পরিবারের সদস্য যারা যারা বিমারি অসুস্থতায় আছে, সকলকে আপনি শিফায়ে আজিলা কামিলা দান করেন। সুমাইয়া খান নামে একটি বাচ্চার জন্য দোয়া চাইছে। আমাদের সকল বাচ্চাদের কোমলমতি সন্তানদেরকে
সমস্ত বালা মুসিবত রোগ ব্যাধি থেকে আপনি হেফাজত করেন, নেককার সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমাদের আল্লাহ হায়াতটুকু জানমাল সব কিছু কোরআনের খিদমতে লাগানোর তৌফিক দান করেন। আপনার ফয়সালার উপরে সিদ্ধান্তের উপরে আমাদের